গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এখন বাজে সকাল 7:20। দাঁড়ান, জানলাটা খুলে আপনাদেরকে আজকে বাইরের দৃশ্যটা দেখাই। আজকে জানলাটা খোলা হয়নি, রোজ সকালে আমি জানলা খুলি, কিন্তু আজকে অল্প দেরি হয়ে গেল। দেখুন, আজকে আকাশে কিন্তু মেঘের ঘোর আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এখন না হলেও বিকেলবেলা হতে পারে। চলুন রান্নাঘরে যাই, সকালে খাওয়ার ব্যবস্থা করি। তো আমি আমার জন্য অল্প করে আটা গুলে নিয়েছি। আটা গুলে আমি ভাবলাম আজকে রুটি বানাই আমার জন্য। এই দেখুন, কালকে রাত্রে বৃষ্টি পড়ে এই দেখুন জায়গায় জায়গায় জল জমে গেছে। কোথা থেকে জল পড়ে বুঝতেই পারি না। আজকে অভির বাবা ঘরে আসলে বলতে হবে যে কোথা থেকে জল পড়ে উপরে উঠে দেখার জন্য। রুটি বানিয়ে নিলাম হালকা হালকা সেকে, তারপরে আমি গরম তেলে 3টে রুটি ভেজে নিয়েছি। আমার জন্য এটা করলাম, আর অভির বাবার জন্য সকালবেলা ভাত বানাবো। এই দেখুন, পটল ছিল ঘরে অল্প করে, তো ভাবলাম এই পটলগুলো দেখি লাল লাল হয়ে গেছে, তো কি বানাবো। তো এগুলোকে সরু সরু করে কেটে এইভাবে পেঁয়াজ সম্বাস দিয়ে বানাবো। আপনারা চাইলে আরও শুরু করতে পারেন। অল্প করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা পেঁয়াজটা তাতে দিয়ে দেব। এত গরমে রোজ কি নতুন নতুন পদ্ধতি দিয়ে বানাবো বলুন তো। এই দেখুন, রান্না করার সময় আমার রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে থাকে। তারপর দেখুন পুরো সেট করে নিই, পুরো সুন্দর হয়ে যায় রান্নাঘরটা। এটা হচ্ছে চানার ডাল, লঙ্কা ভাজা, পটল ভাজা। এই লঙ্কা ভাজাটা আমি কয়েকদিন আগে বাইরে গিয়েছিলাম, তো সেখানে খেয়েছি, তো ভাবলাম আজকে লঙ্কা ভাজা করে এভাবে খেয়ে দেখি। সন্ধেবেলা খই, চা আর অবির জন্য দুধ বানিয়েছি। তো চলুন আমার ব্লগটা এখানেই শেষ করছি। এই দেখুন, বললাম না আপনাদেরকে সকালে যে মনে হয় বৃষ্টি হতে পারে। দেখুন রাত্রেবেলা প্রচণ্ড ঝড়। তো চলুন আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ব্লগটা দেখতে থাকবেন।